দেশের ৮০ হইতে ৮৫% লোক হইল মুসলমান, ঠিক না বেশি? এই ৮০ হইতে ৮৫% লোক যদি শতকরা মুসলমান হয়, ওই মুসলমান দেশে, ওই মুসলমান সমাজে মুসলমানের জবান থেকে যদি এই কথা বাইর হয়, এত ঘন ঘন ওয়াজ, এত ঘন ঘন ওয়াজ কিসের প্রয়োজন? এক জাতীয় লোক এরকম আছে কিনা? অল্প কিছুদিনের ভিতরে একটা হাওয়া চালু হইয়া গেছে, একটাই আওয়াজ, শুধু এত ওয়াজ কিসের প্রয়োজন? এত ওয়াজ কিসের? আর একটা হাওয়া চালু হইয়া গেছে, এত ঘন ঘন মাদ্রাসা, এত ঘন ঘন মাদ্রাসা কিসের প্রয়োজন? আছে কিনা? সম্মানিত হাজিরিন, জাগতিক শিক্ষা শিক্ষিত যারা গ্রামে গ্রামে পাড়ায় 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 স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ভার্সিটি আছে, এরপরেও নানান জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, আজ পর্যন্ত এমন কথা শোনা যায় নাই এত স্কুল কলেজ থাকতে, প্রাইমারি থাকতে এত একাডেমি কেন, এত এই সেই কেন? আছে কিনা? কথা বলেন না কেন? আছে কিনা? এরা কিন্তু মুসলমান, এরা কিন্তু মুসলমান। এরা কোন ধরনের মুসলমান? এত ওয়াজ কেন? এ বন্ধুরা আমার, ইয়াহুদ এবং নাসারার দেশের মাধ্যমে একটু খবর নিয়ে দেখেন। এখন বাংলাদেশের অনেক লোক ইহুদি, নাসারা, ইহুদি খ্রিস্টানের দেশের মাধ্যমে চাকরি করে। এই ইহুদি নাসারার দেশের মধ্যে তাদের জন্মগত অবস্থা, তাদের শিক্ষাগত অবস্থা বলতাম কিরকম? ইহুদি খ্রিস্টানদের দেশের মধ্যে তাদের সরকারি আইন হইল, সন্তান সন্ততির বয়স যখন হইতে ৫ হইতে ৬ বছর হয়, সরকারি আইন হইল তাকে বাধ্যতামূলক তাকে স্কুলে দিতেই হবে, ভর্তি করাইতেই হবে। আপনারা স্পষ্ট কথাটা বুঝেননি আমার। ইহুদি খ্রিস্টানদের দেশের মধ্যে তাদের সরকারি রুল, সরকারি আইন, ৫ হইতে ৬ বছর যখন বয়স হবে, বাধ্যতামূলক সন্তানকে স্কুলে ভর্তি করাইতেই হবে। যদি কোন সন্তানকে ৫-৬ বছরের ভিতরে স্কুল করে ভর্তি না করা হয়, সরকারি আইন অনুযায়ী তার পিতা মাতাকে জেল খাটতে হবে। ১ বছর নয়, ২ বছর নয়, ১৭ বছর পর্যন্ত পুরুষ এবং মহিলা পুরো জওয়ান পর্যন্ত, তারা বালেগ হওয়া পর্যন্ত একসাথে যৌতুক খামারের মতো তারা লেখাপড়া করতেই হবে, বাধ্যতামূলক। কথাকে বোঝা যাচ্ছে? তাদের দেশের মধ্যে জন্মগত অবস্থা। আশি হইতে ৮৫% সন্তান সন্ততি জন্ম নেয় তাদের দেশের মধ্যে বিবাহের আগে। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের সন্তানরা বিবাহ শাদীর আগে ৮০ হইতে ৮৫% ইহুদি খ্রিস্টানের সন্তান জন্ম নেয় বিবাহের আগে। এই জন্য তাদের দেশের মধ্যে, এই বন্ধুরা আমার, তাদের দেশের মধ্যে কোন স্কুল কলেজের মধ্যে যদি সন্তানকে ভর্তি করাইতে যায়, বাবার নামে কোনো তাদের রেজিস্ট্রেশন হয় না। কোন অফিস আদালতের মধ্যে চাকরি করতে গেলে তাদের বাবার নামে কোনো রেজিস্ট্রেশন করা হয় না, রেজিস্ট্রেশন করা হয় মায়ের নামে। তার একটি মাত্র কারণ হইল, এই সন্তানের বাবাকে সন্তান জানতে করতে গিয়ে এই সন্তানের মাও বলতে পারে না এই সন্তানের বাবাকে। এক রাত্রি যাপন করে সৈকতের মধ্যে এক পুরুষের সাথে, আরেক রাত্রি যাপন করে গ্রামের মধ্যে, আরেক রাত্রি যাপন করে মসজিদের মধ্যে।
এইভাবে কোন রাত্রি কোন পুরুষের সাথে রাত্রি যাপন করেছে, তার সন্তান গর্ভের মধ্যে এসেছে, এটা সন্তানের জানতে প্রত্যেকে সন্তানের মায়ের বলতে পারে না, ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, গোটা পৃথিবীতে যতগুলি মুসলমান রাষ্ট্র আছে, মুসলমান দেশ আছে, কিছু কিছু রাষ্ট্রের মধ্যে ইসলাম আক্রান্ত, মুসলমান নিরাপদ। কোন কোন রাষ্ট্রের মধ্যে মুসলমান নিরাপদ, ইসলাম আক্রান্ত। বন্ধুরা আমার, আমরা হইলাম বাংলাদেশের মানুষ, আপনারা বাংলাদেশের মানুষ। আমাদের মাতৃভূমি জন্মভূমি হইল বাংলাদেশ। আমাদের দেশের মধ্যে আমাদের ইসলাম হইল আক্রান্ত, আমরা হইলাম নিরাপদ। এমন এমন জায়গা আছে, এমন এমন রাষ্ট্র আছে, তাদের বাক্যে যদি না মন চায়, তারা একটু এইভাবে নিরাপদে বসান, দুইটা ত্রিপুরানো হাফিজের কথা বাচ্চা শুনবে, তাদের ভাগ্যে যদি না এমন রাষ্ট্র আছে কি না? যে সকল মুসলমানের নামধারী মুসলমানেরা এই কথাগুলো বলে, এত ওয়াজ কেন, এত ঘন ঘন মাদ্রাসা কেন? এই যে ফরিদপুর আজিজিয়া কওমিয়া মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা গুলা শুধু এটা না, হাজার 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 এই দেশের মধ্যে আছে কি নাই? আছে। এরা আপনাদেরকে কি দিল, আপনারা কি খাইলেন? এই জন্য বাবা আমি বলতেছিলাম, এই মাদ্রাসাগুলা যদি বন্ধ হইয়া যায়, এই যদি কোরআনের আওয়াজ বন্ধ হইয়া যায়, ওই দিন বেশি দূরে নয়, যেই দিন এই দেশের সন্তান হইয়া যাবে ডাক্তার আহমদ শরীফের মতো, এই দেশের নারীরা হইয়া যাবে তসলিমা নাসরিনের মতো। আমি আল্লাহর কসম করে বললাম বাবা, ওই দিন বেশি দূরে নয়। 10 বছর ভরে না হোক, 20 বছর ভরে, 20 বছর ভরে না হোক, 30 বছর ভরে, এই কোরআনের আওয়াজ যদি বন্ধ হইয়া যায়, এই আলেম ওলামাদের দুনিয়া থেকে খতম হইয়া যায়, এই মাদ্রাসা যদি বন্ধ হইয়া যায়, কোরআনের আওয়াজ যদি তারে না থাকে, আল্লাহর কসম করে বলছি, 20 বছর ভরে না হোক, 30 বছর ভরে, ইহুদি নাসারার সন্তানদের এরকম জন্ম নিচ্ছে, এই দেশের সন্তানরা ঠিক কুকুরের মতন জন্ম নেবে, ঠিক না বেশি? একটা প্রিয় মুসলমান তারা মন করবে যে এত ওয়াজ কেন, এত ওয়াজ কেন, এত মাদ্রাসা কেন? এই